আচ্ছা, এখন দেখবো আমরা শেডিং মেকানিজম। কী বলতেছি? শেডিং। শেডিং মানে কি? আগের ভিডিওতে কিন্তু একটু বলছিলাম শেডিং মানে এই ওয়ারপিয়ান, দেখতেছে না ওয়ারপিয়ান, এই ওয়ারপিয়ানকে দুই ভাগে ভাগ করা। সাধারণত কয় ভাগে? দুই ভাগে ভাগ করাটাকে আমরা বলতেছি শেডিং। এই দেখো ওয়ারপিয়ান খেয়াল করো, এই যে উপরের একটা লেয়ারে ভাগ করছি আর নিচের একটা লেয়ার, মানে কিছু ইয়ান উপরে আসছে কিছু ইয়ান নিচে আসছে, তার মানে ইয়ানকে এরকম দুই ভাগে ভাগ করা, দুই ভাগে ভাগ করা। ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে মেশিন, তো প্রত্যেকটা জায়গায় দেখবে যে কিছু ইয়ান উপরে কিছু ইয়ান নিচে। হ্যাঁ, এই ইয়ানকে যেরকম উপরে নিচে মানে দুই ভাগে ভাগ করা বলতেছি, দুই ভাগে ভাগ করা কেমন বলতেছি তোমার শেডিং। এরকম আরও অনেকভাবে ভাগ করা যায়, খালি এটুকু আপাতত বেসিক। দুই ভাগে ভাগ করাটাকে, অর্থাৎ মোট কথা ওয়ারপিয়ানকে একাধিক স্তরে বা একাধিক লেয়ারে ভাগ করার প্রক্রিয়াকে আমরা বলি শেডিং। হ্যাঁ, এ দেখো এর একটা, দেখছো এর একটা ইয়ানের লেয়ার, এরা একটা ইয়ানের লেয়ার। এখন কথা হলো দেখো এই যে সাইড থেকে একটু দেখাতে, যে আগের ভিডিওতে যদি দেখাচ্ছে যে এই লেয়ারের ভিতরে কি আছে, ফাঁকা জায়গা আছে না, এই দেখো এই লেয়ার এই লেয়ার, এই লেয়ারের ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার ভিতরে কি আসে? শাটেল আসে। এটা কিন্তু প্রথম ভিডিওতে 1 নম্বর ভিডিও, হ্যাঁ 1 নম্বর ভিডিওতে দেখাচ্ছি এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে কি তোমার এই শাটেলটা পাস করে। এই ফাঁকা জায়গাটাকে, এই দেখো এই ফাঁকা জায়গাটাকে আমরা বলতেছি শেড। তার মানে এই উপরের লেয়ার নিচের লেয়ার, এর ভিতরে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে, মনে করো এইটুকু, হ্যাঁ মনে করো এইটুকু কত 5, মনে করো 3 ইঞ্চি, সরি 3 সেন্টিমিটার। তো ফাঁকা জায়গায় যে থাকে, ফাঁকা জায়গাকে আমরা বলি শেড। তার মানে এই দুইটা লেয়ারের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গাটাকে বলি আমরা শেড। তার মানে শেডিং মানে কি? কিছু গান উপরে থাকবে, কিছু গান নিচে থাকবে। এখন এই কাজটা কীভাবে হয়? এই আগে মানে 2 নম্বর ভিডিওতে কিন্তু আমি বলছি যে শেডিংটা কীভাবে হয়, শেডিংটা কীভাবে হয়। এই দেখো এই ইয়ানটা উপরে কেন, এই ইয়ানটাকে উপরে কে তোলে? এই যে হিল শ্যাফট, মানে হিল শ্যাফট ইয়ানটাকে উপরে তোলে আবার নিচে নামায়। হ্যাঁ, আচ্ছা এখন তার মানে কি আমার হিল শ্যাফটটা দেখো, মনে করো এই আগে ভিডিওতে যে বললাম, হ্যাঁ এই ইয়ানগুলো কি এই প্রথম হিল শ্যাফটের ভিতরে আছে। তার কারণে কি প্রথম হিল শ্যাফট যখন উপরে উঠবে তখন এই ইয়ানগুলো উপরে উঠবে। আর এই আচ্ছা মনে রাখবা, দুইটা হিল শ্যাফট, একটা হিল শ্যাফট উপরে উঠলে আরেকটা নিচে নামবে, আর আরেকটা নিচে নামলে অন্যটা উপরে উঠবে, মানে একটা বিপরীত, একটা উপরে উঠলে অন্যটা নিচে যায়। মনে করো দুই সাইড থেকে দেখো তো, এখন খেয়াল করো, হ্যাঁ খেয়াল করে দেখো এটা কিন্তু এখন উপরে আছে, এই হিসাবটা উপরে আছে আর এই হিসাবটা কি নিচে আছে, তাই না? এরকম আবার কিছুক্ষণ পর এটা নিচে যাবে আর এটা কি আবার উপরে উঠবে, এই হিসাবটা উপরে উঠবে। আচ্ছা এইটুকু তো বুঝলে। এখন এই কাজটা কীভাবে হবে, মানে এই হিল শ্যাফটকে কীভাবে আমরা উপরে তুলি আর নিচে নামাই, হিল শ্যাফটকে আমরা কেমনে উপরে তুলি আর কেমনে নিচে নামাই। এই মূলত এখানে মেন দায়িত্ব হলো, এই কাজটা মেন কে করে? ট্যাপেট। এই কাজটা মেন দায়িত্ব কার? মূলত ট্যাপেটের। হ্যাঁ, আর ট্যাপেটের। হ্যাঁ, এখন দেখো কীভাবে প্রক্রিয়াটা হয়। হ্যাঁ, বটম রোলার দেখো, এই বটম রোলারের সাথে কি ট্যাপেট যুক্ত আছে। হ্যাঁ, এখন দেখো বটম রোলার কি ঘোরে, বটম রোলার যখন ঘুরবে তখন এগুলো কিন্তু বটম রোলার কিন্তু ঘোরে, আমরা খেয়াল করলে দেখতে পারবা। হ্যাঁ, এই দেখো ঘুরতেছে, দেখছো বটম রোলার কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, বটম রোলার ঘুরলে পারে, এই যে দেখো এই যে এই ট্যাপেটও কিন্তু ঘুরতেছে, ট্যাপেট ঘুরতেছে। ট্যাপেট ঘুরতে ঘুরতে ট্যাপেটের নোস মানে তো বুঝতেছো যে কেন্দ্র থেকে যে অংশ দূরে, এই নোসটা একসময় কি আসবে? এই নোসটা আসবে তোমার এই যে এই নোসটা কাকে আঘাত চাপ দিয়ে বলো তো? এই যে তোমার এই যে টেডেল, এই টেডেল বলকে চাপ দেবে, টেডেল বলকে যখন চাপ দিবে তখন এই যে টেডেল লিভারটা কী হবে? নিচে যাবে। টেডেল লিভারটা কী যাবে? নিচে যাবে। এখন দেখো এই টেডেল লিভারটা তখন এরকম নিচে যাবে, এই যে টেডেল লিভার নিচে নামলে কি? এখন কথা হলো দেখো যে হিল শ্যাফটের সাথে কারা, এই যে কানেক্টিং রড আছে না, এই হিল শ্যাফটের সাথে এই কানেক্টিং রড আছে, আর এই হিল শ্যাফটের সাথে এই কানেক্টিং রড আছে। যখন এই যে যখন ট্যাপেটের নোজ যখন এই তোমার কী করবে? একে নিচের দিকে চাপ দিবে, মানে অর্থাৎ তোমার এই টেডেল বোলকে নিচের দিকে চাপ দিবে, তখন এই আমার এই যে এটা কী বললাম, এই যে আমার টেডেল লিভার, মানে এই যে টেডেল লিভারটা নিচের দিকে যাবে। টেডেল লিভার নিচে যাওয়ার কারণ কি? এর কানেক্টিং রডও কিন্তু নিচের দিকে যাবে, আর কানেক্টিং রড নিচে গেলে কী হবে বলো তো? প্রথম হিল শ্যাফটটা কী আসবে? নিচের দিকে আসবে। প্রথম হিল শ্যাফটটা নিচের দিকে আসবে, প্রথম হিল শ্যাফটটা নিচের দিকে আসবে। আচ্ছা এখন কথা হলো প্রথম হিল শ্যাফট নিচে নামলো, আমরা জানি কি একটা হিল শ্যাফট নিচে নামলে অপর হিল শ্যাফট কি উপরে ওঠে? প্রথম হিল শ্যাফট তোমার কী হবে? নিচে নামবে। হ্যাঁ, আচ্ছা নিচে নামলে তোমরা অটোমেটিক দেখে পাবে, যখন প্রথম হিল শ্যাফটটা নিচে নামবে তখন অটোমেটিক এই আরেক হিল শ্যাফটটা উপরে উঠবে। দেখো এটা উপরে উঠতেছে, এটা নিচে নামতেছে। হ্যাঁ, এখন কথা হলো, এখন দেখো টেডেল বলটা নিচে যাওয়ার কারণে প্রথম হিল শ্যাফটটা মানে নিচে নামলো। এখন এই কাজটা নিচে নামানো কাজ করলো, এখন উপরে উঠবে কীভাবে? মানে আমরা তো একটা নিচে নামালাম, একটা হিল শ্যাফটকে নিচে নামালাম, আর অপর হিল শ্যাফট উপরে উঠবে কীভাবে? হ্যাঁ, এই উপরে ওঠার কাজটা মূলত করবে আমার এই রিভার্সিং রোলার। কী করবে? রিভার্সিং রোলারটা করবে। হ্যাঁ, আচ্ছা যদি আমি তোমার বলি এখান থেকে যদি ব্যাখ্যা করি, দেখো এটা প্রথম হিল শ্যাফট, এটা কি আমার দ্বিতীয় হিল শ্যাফট। হ্যাঁ, দ্বিতীয় হিল শ্যাফট। এখন কথা হলো এখানে যদি আমি তোমার দেখাই, এই যে আচ্ছা প্রথম হিল শ্যাফটের কানেক্টিং রড এটা, কানেক্টিং রড কিন্তু
এটা তাই না, এ দেখো কানেক্টিং নটটা নিচে আছে কিন্তু কানেক্টিং নট দেখো মনে রাখবা এদের মানে এই ট্যাপেটের নোস উপরে আছে, এই ট্যাপেটের নোস নিচে আছে। হ্যাঁ, এখন যখন ঘুরবে যখন তাহলে দেখো আমার প্রথম হিসাবটা কিন্তু নিচে আছে, উপরে আছে, কি আছে উপরে আছে। এটা কী করবো, নিচে নামাবো, কী করবো নিচে নামাবো, কেমন নিচে নামাবো, এই যে বন্ধু এটা, হ্যাঁ এ দেখো এই যে নিচে নামাবো কেমনি, এটা ঘুরবে দেখো, এই নোস, এর নোস কিন্তু উপরে আছে। নোসটা ধীরে ধীরে যখন তোমার বোলকে আঘাত করবে, বোলটা আঘাত করবে, তখন এই যে তোমার এই যে এটা কী বলে টেডেল লিভারটা নিচে যাবে, নিচে নামলে কানেক্টরটা নিচে নামবে, ফলে আমার কি প্রথম হিসাবটা কিন্তু নিচে নামবে, প্রথম হিসাবটা নিচে নামবে। এই নোসটা কিন্তু ঘুরতেছে, নোসটা এই দেখো ঘুরে 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 এই আঘাত করেই নেই, এই আঘাত করলো দেখো, এই আঘাত করে এখানে আনছে আমার পরে, হ্যাঁ এই দেখো এখন কি নিচে নেমে গেছে না, এখন কিন্তু নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে দেখছো, উপরে আছে, এটা উপরে আসছে। এরা কিন্তু আমি কিছু করিনি, তার মানে দেখ নিচে নামালাম, এই হিসাবটাকে নিচে নামালাম কি ট্যাবলেটের সাহায্যে, আর এটা উপরে উঠলো না, এটা কেমন উপরে উঠলো, এই যে মনে রাখবা যখন এটা নিচে নামছে তখন এই যে নিচে নামছে, এটা নিচে নামা মানে কি খেয়াল করো, এটা নিচে নামা মানে কি যে এটা মনে করো এটা এমনভাবে সৃষ্টি, এইটুকু মনে করো যে এইটুকু, হ্যাঁ এই যে এইটুকু কি প্রথম হিসাবের সাথে আছে, আর এইটুকু আছে কি দ্বিতীয় হিসাবের সাথে। যখন এটা নিচে নামবে, যখন এটা নিচে নামবে তখন এই রিভার্সিং রোলার এমনভাবে রোটেশন দিবে, এটা অটোমেটিক উপরে উঠে যাবে, এই হিসাবটা উপরে উঠে যাবে। তার মানে আমরা একটা হিসাবকে নিচে নামা হলো ট্যাপের দ্বারা, আর অন্য হিসাবটা উপরে উঠে আমার এই রিভার্সিং রোলারের দ্বারা। হ্যাঁ, এটা হলো প্রক্রিয়া। তার মানে আমরা একটা নিচে নামাবো ট্যাপের দ্বারা, অন্যটা অটোমেটিক উপরে উঠবে কার দ্বারা, এই রিভার্সিং রোলারের দ্বারা। হ্যাঁ, এ তো আবার একটু যদি খেয়াল করো, হ্যাঁ এদের নিচে নামানো আমি যদি দেখাই, হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ এই দেখো এখন এই যে এরা উপরে উঠতেছে, এরা এই হিল শেপটা নিচে নামতেছে, আবার দেখো এই যে এরা নিচে নামতেছে, এরা উপরে উঠতেছে, আবার এরা নিচে নামতেছে, এরা উপরে উঠতেছে, আবার এরা নিচে নামতেছে আর এরা উপরে উঠতেছে। হ্যাঁ এই তো বন্ধু, আর এই লুমের ভিডিও করে দিয়েছে আমার বন্ধু মাকসুদ। হ্যাঁ, অনেক ডেডিকেশন নিয়ে অনেক ঘুরে একদম মেশিনগুলো হাত দিয়ে ঘুরেছে, তার জন্য তোমার ভাইকে ধন্যবাদ, অনেক ধৈর্য সহকারে করছে, অসংখ্য থ্যাংক ইউ মাকসুদকে। বন্ধু দেখো এখন আসো, দেখো মেশিনের ফ্রন্ট পার্ট কোনটা আর হলো ব্যাক পার্ট কোনটা। হ্যাঁ, আর তোমার ভাইয়ের আইডি হলো 20210। আচ্ছা এখন দেখো মেশিনের ইনপুট কোনটা, সরি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কোনটা। হ্যাঁ, এই যে দেখো আমি দাঁড়ায় আসি না, এখানে কি ওয়ারপিএন, আমরা লুম মেশিনে কি ওয়ারপিএন ইনসার্ট দিই, আর পাই কি ওই সাইডে পাই হলো ফেব্রিক, তার মানে আউটপুট কি লুম মেশিনের আউটপুট হলো ফেব্রিক। হ্যাঁ, এখন মনে রাখবা ইনপুট যে সাইড থাকে ওটা হলো আমার ব্যাক সাইড, এটা আমার ব্যাক সাইড, তার মানে এটা যে সাইড কিন্তু আমার মেশিনে আমি যে দাঁড়ায় আছি এটা আমার ব্যাক সাইডে দাঁড়ায় আছি, আর ওটা ওই সাইড হলো কি মেশিনের ওই সাইড হলো ফ্রন্ট সাইড, এটা হলো ফ্রন্ট সাইড। হ্যাঁ, এটা হলো ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। আর ফ্রন্ট সাইডে তোমার রিভার্স বিম থাকে, আর সরি ব্যাক সাইডে রিভার্স বিম থাকে, আর ফ্রন্ট সাইড থাকে তোমার থাকে হলো কোলথ রোলার। হ্যাঁ, কোলথ রোলার থাকে তোমার ফ্রন্ট সাইডে, আর ব্যাক সাইডে থাকে উইভার্স বিম, কি থাকে উইভার্স বিম। আচ্ছা, তার ফ্রন্ট সাইড মনে রাখবা ইনপুট মানে হলো ব্যাক সাইড, এটা আমার ইনপুট, এই যে ওয়ার্কিং ইনপুট, আর আউটপুট হলো তোমার ফ্রন্ট সাইড আর কি। এই তো আশা করি মোটামুটি এগুলো বুঝবা। কাটো।